আমার এক ওমান প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার নামে ওরিডো কোম্পানি ওয়াইফাই বিল দেওয়া বাকি আছে, আমি এখন দেশের ছুটিতে যাব বা ক্যান্সেলে যাব, সেক্ষেত্রে আমাকে কি বিল দিয়ে যেতে হবে নাকি নাকি আমি আবার ছুটি কাটিয়ে যখন ওমানে আসব তখন দিলেও সারবে? এই বিষয়টা নিয়ে আমরা আগে পরে আপনাদেরকে টেক্সট আকারে উত্তর দিয়েছিলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z বিস্তারিত সব কিছু জানিয়ে দিব। এই ভিডিওটি দেখার পর আপনাদের মনের ভিতরে এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি ইনশাআল্লাহ। ভিডিওটি সবার জানার উদ্দেশ্য করে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্য ওমান প্রবাসী ভাই বোনেরা জেনে উপকৃত হতে পারে। প্রথমত যে প্রশ্নটি সেটার উত্তরটা আগে দেই। আপনার যদি 1 মাস 2 মাস 5 মাস 1 বছরের বিল যদি বাকিও থাকে, আপনি নির্দ্বিধায় ছুটিতে যেতে পারবেন, কোনো ধরনের 1 টাকাও দিতে হবে না। পরবর্তীতে আপনার ছুটি শেষ হলে আপনি যখন ওমানে আসবেন তারপরে আপনি এই বিল পরিশোধ করতে পারবেন। আর যদি নাও করেন তাও কোনো সমস্যা নেই। সেটা কিভাবে সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। প্লিজ সম্পূর্ণ কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে কমেন্টে কমেন্ট করবেন। দেখুন, প্রথমত কথা হলো, আমরা যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট কিনি, যেমন ওয়াইফাই মেশিন বলেন যে কোনো কোম্পানির, বা আমরা অনেক সময় লুলু হাইপার মার্কেট বা বিভিন্ন সুপার শপ থেকে মোবাইল আমরা কিস্তির মাধ্যমে নিই, সেখানে আমাদের আইডি কার্ড এবং সব কিছু আমরা দিয়ে রাখি, যেটা প্রতি মাসে মাসে আমাদের পরিশোধ করতে হয়। কিন্তু তার মানে এই নয় যে আপনার এই যে তথ্যগুলা বা এই যে সিস্টেমগুলা, আপনার প্রতি মাসে কত টাকা এমআই তারপরে কত টাকা বিল বাকি আছে, এটা সরাসরি এয়ারপোর্টের ইমিগ্রেশন সার্ভারে বা পুলিশের সার্ভারে চলে যাচ্ছে। বিষয়টা একদমই এরকম না, কথাটা বারবার মনে রাখবেন। বিষয়টা একদমই এরকম না, কারণ পুলিশের সার্ভারে, ইমিগ্রেশনের সার্ভারে একটা কিছু যাওয়া সেটা এতটা সোজা না। সেটা সরাসরি আইনি মামলা যখন আপনার নামে হবে তখন পুলিশ ওই আপনার পতাকা এবং পাসপোর্টের উপরে এই সিস্টেমটা মানে যখন দাখিল করবে তখন এটা এয়ারপোর্টের ইমিগ্রেশনের ভিতরে দেখাবে। এক কথায় বলতে গেলে, আপনার ওয়াইফাই বিল যদি 1 বছরও বাকি থাকে আর সেই ওয়াইফাই মেশিন বা সেই ওয়াইফাই বিল সবকিছু যদি রেজিস্টার আপনার নামে থাকে, আপনার আইডি কার্ডের নাম, আপনার পাসপোর্ট এগুলা যদি নামে থাকে, আর তখন সেই কোম্পানির লোকেরা আপনাকে যখন পাবে না তখন তারা যদি আইনি মামলা করে আপনার বিরুদ্ধে, সেই আইনি মামলা পুলিশ কত টাকা হয়েছে সেটা একত্রিত করে যখন ইমিগ্রেশনের সার্ভারে সেটা অ্যাটাচ করে দিবে আপনার আইডি কার্ড এবং পাসপোর্টের উপরে, তখন আপনি যে কোনো সময় এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আই স্ক্যানার নেবে, সাথে সাথে আপনার ওই পিছনের যতগুলো আইনি মামলার ভিতরে যতগুলো জরিমানা ছিল, চাই সেটা 1000 রিয়াল হোক, চাই সেটা 10,000 রিয়াল হোক, যেই কোনো মামলার যতগুলা ডিটেলস আছে সবগুলা কিন্তু চলে আসবে। আর আপনি যদি 1 লাখ রিয়াল যদি চুরি করেও যদি চলে যান, আপনার নামে যদি একটি মামলাও যদি না থাকে বা আপনার নামে যদি একটি অভিযোগও যদি তাদের সার্ভারে দাখিল না থাকে, তাহলে আপনার কিচ্ছু হবে না। তার মানে এই না যে আমি আপনাকে খারাপ কাজ করার জন্য প্রমোট করতেছি, জাস্ট বলতেছি, এবং এরকম ঘটনা অহরহ ঘটতেছে। আর আমাদের অনেক প্রবাসী ভাইদেরকে সতর্ক করি, আপনাদের পাসপোর্ট ফটোকপি, আপনাদের আইডি কার্ডের ফটোকপি, আপনাদের ব্যাংক কার্ডের ফটোকপি, এগুলো কখনো কোনো প্রবাসী ভাইদের হাতে কখনোই দিবেন না। কেননা কারণ আপনার এই আইডি কার্ড, আপনার এই পাসপোর্টের ফটোকপি, আপনার ব্যাংক কার্ডের ফটোকপি দিয়ে তারা বিভিন্ন ধরনের এই ওয়াইফাই মেশিন বলেন, সিম বলেন, বিভিন্ন তারা কিস্তিতে অনেক কিছু নিয়ে যায় আপনার নামে। কিন্তু পরবর্তীতে যখন সেগুলা যখন তারা না দিতে পারে তখন কিন্তু আপনার নামে সেই অভিযোগটা চলে আসবে, যেটা ওমানে অনেকটা ঘটনা ঘটেছে, হয়তো আমরা অনেকে জানি বা অনেকে জানি না। তাই যার যার নিজের আইডি এগুলো কিন্তু সেভে রাখবেন। আর যখনই আপনারা নিজেদের আইডি দিয়ে এগুলো ক্রয় করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো পরিশোধ করবেন তো আলহামদুলিল্লাহ, না করতে পারলে সেটা ছুটির থেকে আসলেও আপনি করতে পারবেন। কিন্তু আপনার নামে যদি একবার এই যে পরিশোধ করতেছেন না, এটা যদি তারা আইনি মামলা হিসাবে যদি আপনার নামে দাখিল করে, তাহলে এটা আপনার এয়ারপোর্টে যাওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। যার কারণে আমরা অনেক সময় দেখি কে আউটপাস দিয়ে যাওয়ার সময়ও তার ফিঙ্গারপ্রিন্ট আই স্ক্যানার দিলে তার নামে একটি মামলা আছে, তার নামে ওই অভিযোগ মামলা আছে, সেই অভিযোগ মামলা আছে, সেগুলো যতক্ষণ না খারিজ হয় ততক্ষণ তাকে এয়ারপোর্ট থেকে খারিজ করে না। তো অতএব বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, আপনার ওয়াইফাই বিল বাকি থাকলেও সমস্যা নেই, আপনি দেশে যেতে পারবেন, আবার আসতে পারবেন। কিন্তু আপনার নামে যদি মামলা হয়ে যায় তাহলে আপনাকে এয়ারপোর্টে এটা দিয়ে যেতেই হবে।